আসসালামু আলাইকুম। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন আজকে হয়ে উঠেছিল ইডেন গার্ডেন। কোনো রকম পাত্তাই দিল না সানরাইজার্স হায়দ্রাবাদকে কেকেআর। চলে গেল সোজা ফাইনালে। অসাধারণ এক জয় পেয়েছে। শুধুমাত্র 8 উইকেটের জয়ই নয়, যেভাবে ডোমিনেট করে খেলেছে কলকাতা, তাতে বলাই যায় শাহরুখ খানের কপাল হয়তো খুলেই গেছে। টুর্নামেন্টটা জেতার জোরদার দাবিদার কিন্তু কেকেআর। ফাইনাল ম্যাচটা ঠিকঠাক হলেই আর কোনো বাধা নেই 2024-এর কাপটা নেওয়ার। সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমেই বিপদের ভিতরে পড়ে। যেই হেড এতদিন তাদের নির্ভরতার প্রতীক ছিল, প্রথমে এসেই 4 ছক্কা মেরে ভয় পাইয়ে দিত বিপক্ষ দলের প্লেয়ারদের। 200-300-র উপর স্ট্রাইক রেটে ব্যাট করতো সেই হেড আজকে স্টার্কের বলে কাবু। মাত্র 2 বলে বোল্ড আউট হয়েছেন। চমৎকার এক ডেলিভারিতে বোল্ড আউট হয়েছেন হেড। এরপরে যেন ভেঙে চুরে যায় অবস্থা। অভিষেক শর্মা ওপেনিংয়ে নেমে তিনিও জুত করতে পারেননি। 4 বলে 3 রান করে তিনিও আউট হয়ে গেছেন। ত্রিপাঠী কিছুটা ট্যাকেল দিয়েছেন, কিন্তু নীতিশ এবং শাহবাজ মাঝখানে এসে শাহবাজ গোল্ডেন ডাক খেলেন। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, 39 রানে 4 উইকেট পড়ে যায় যখন শাহবাজ আউট হয়। সেখান থেকে আসলে যে 159 রানের পুঁজি পাবে সানরাইজার্স, এইটাই ভাবা যায় না, আসলেই ভাবা যায় না। ক্যাপ্টেন কামিংসে 24 বলে করেছেন 30 রান, চেষ্টা করেছেন। আর ক্লাসেন উইকেট কিপার 21 বলে করেছেন 32। মূলত এই 2টা রানের উপর ভিত্তি করে 159 রানের পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ, যেটা আসলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের জন্য একেবারেই যথার্থ নয়। সেটারই প্রমাণ দিয়েছে কেকেআরের ব্যাটসম্যানরা। কেকেআর ফ্যানদের জন্য সুখবর যে গুরবাজ এবং সুনীল নারায়ণ দুজনেই ওপেনিং জুটিতে চমৎকার ব্যাট করেছেন। আসলেই তাই। 3.2 ওভারে গুরবাজ যখন আউট হয় তখন দলের রান 44 এক উইকেটে। গুরবাজ 14 বলে করেছেন 23 এবং সুনীল নারায়ণ 16 বলে করেছেন 21। তবে মেন কাজটা যেটা 2 আয়ার করেছেন, ভেঙ্কটেশ আয়ার এবং শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্স নক তিনি খেলেছেন। কাকে থুয়ে কাকে বলবেন, ক্যাপ্টেনেরটা আগে বলি। ক্যাপ্টেন নট আউট ছিলেন 24 বলে 58 রানের এক ঝোড়ো টর্নেডো ইনিংস খেলেছেন 242 স্ট্রাইক রেটে। 5টা 4, 4টে ছক্কার সহযোগিতায় সিমিলার পাল্লা দিয়ে যেন খেলেছেন ভেঙ্কটেশ আয়ার। তিনিও 5টা 4, 4টে 6 মেরেছেন। একটু স্ট্রাইক রেট কম ক্যাপ্টেনের থেকে, 182 স্ট্রাইক রেটে 28 বলে করেছেন 51 রান। দুর্দান্ত পারফরমেন্স করেছে কেকেআর। 13.4 ওভারে পৌঁছে যায় 164 রান করে ফেলে তারা মাত্র 2 উইকেট হারিয়ে। অর্থাৎ 8 উইকেটের দুর্দান্ত জয় পায় শ্রেয়াস আয়ারের দল। শাহরুখের আসলে কপাল খুলেই গেছে। এবারের কাপ হয়তো শাহরুখ খানই নিয়ে ছাড়বে। বোলারদের কথা যদি বলি, ভুবনেশ্বর কুমার, তার উপর অনেক ভরসা ছিল। 3 ওভারে 28 রান দিয়ে কোনো উইকেট তিনি পাননি। সব থেকে ব্যয়বহুল বোলার ট্রাভিস হেড 1.4 ওভারে তিনি 32 রান দিয়েছেন, কোনো উইকেটের দেখা পাননি। নীতিশ রেড্ডি একেবারে 13 রান করেছেন। আসলে এই যে পার্ট টাইম বোলারদের দিয়ে আসলে শেষের দিকে বল করানোর চেষ্টা করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যেটার সাথে আসলে আমিও কিন্তু একমত নয়। প্যাট কামিংস তিনিও আসলে 1 ওভার, তারও বাকি ছিল, কিছু করার নেই। বুঝতে পারছেন যে যেখানে 13.5 ওভারে আপনার রান করে ফেলেছে জয়ের রান, সেখানে আসলে কারোর কোটা তো পূরণ হওয়ার কোনো সুযোগই নেই। ম্যান্ডেটরি পাওয়ার প্লেতেই আসলে খেলার মোড় ঘুরে যায়। 63 রান তুলে ফেলেছিল কেকেআর, যেটা আসলে একেবারে ভাইটাল ছিল। যেখানে আসলে ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে সানরাইজার্স তুলে মাত্র 45 এবং তার ভিতরে তারা 4টে উইকেট হারিয়ে ফেলে। বুঝতেই পারছেন পরিস্থিতিটা কত ভয়াবহ হয়ে যায় সানরাইজার্সের জন্য, কেকেআরের জন্য এবং কেকেআরের ফ্যানদের ম্যানি কংগ্রাচুলেশনস। যেভাবে তারা দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে, আর একটা মাত্র ম্যাচ যদি কেকেআর জিততে পারে তাহলেই তাদের স্বপ্নটা পূরণ হবে। অধরা কাপটা আবার দেখা মিলবে সেই কাপের। এবং অবশ্যই কলকাতার ফ্যান যারা, তারা যে আজকের রাতটা উদযাপন করবে সেটাতে কোনো ভুল নেই। কেকেআরের জন্য শুভকামনা। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্ট ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।